ভারতের দুই শীর্ষ ক্রিকেট তারকা যারা গ্লোবাল স্টার রোহিত শর্মা এবং বিরাট কোহলি, ভারতের অন্যতম দুই সুপারস্টার ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা, তাদের কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটের পরিসর ছোট হয়ে এসেছে। তাদের গণ্ডি কিন্তু কমে গেছে, কারণ তারা শুধুমাত্র এখন ওয়ানডে খেলবেন জাতীয় দলের হয়ে, অর্থাৎ তাদেরকে আন্তর্জাতিক পরিসরে দেখা যাবে শুধু ওয়ানডে ক্রিকেটে, কারণ ইতিমধ্যে তারা টি-20 থেকে এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন। আপনারা জানেন গত বছর টি-20 বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল, সেই শিরোপা জেতার পরপরই কিন্তু এই দুই মহাতারকা কিন্তু অবসরের ঘোষণা দেন টি-20 ফরম্যাট থেকে, অর্থাৎ আন্তর্জাতিক টি-20 ফরম্যাট থেকে তাদের বিদায় ঘটেছে গত বছর। এরপরেও রোহিত এবং কোহলির যে অবদান ছিল, সেই অবদানটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করার উপায় ছিল না, এবং রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুইজনেই কিন্তু খেলা চালিয়ে যাচ্ছিলেন। তবে টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা কিছুদিন আগে অবসরের ঘোষণা দেন হুট করে, এরপরে আর বেশি দেরি করেননি কোহলি, তিনিও কিন্তু টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এখন শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট খেলবেন এই দুজন, টি-20 এবং টেস্টকে বিদায় জানিয়েছেন। কিন্তু তাদের কেন্দ্রীয় চুক্তি, অর্থাৎ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে বিসিসিআই এর সঙ্গে তাদের কেন্দ্রীয় চুক্তি রয়েছে A+ ক্যাটাগরিতে, যেখানে বাৎসরিক এই A+ ক্যাটাগরিতে 7 কোটি রুপি কিন্তু তারা বেতন পান। ইয়ারলি এই 7 কোটি রুপি তারা কি এখনও পাবেন? কারণ অনেক দিন আগেই তো টি-20 ছেড়েছেন, এখন তো টেস্ট ক্রিকেট ছাড়লেন, শুধুমাত্র একটি ফরম্যাট খেলে তারা কি এই সমপরিমাণ বেতন কি পাবেন? এটি কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো এখানে গত বছর 1 অক্টোবর থেকে চলতি বছর 30 সেপ্টেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ, এবং এই সময়ে যে তাদের সাথে চুক্তি হয়েছে এবং A+ ক্যাটাগরিতে এই দুজন সুপারস্টারকে বিসিসিআই রেখেছে, সেই চুক্তিতে কিন্তু 7 কোটি রুপিই ছিল। অথচ চুক্তিটা যখন হয়েছে ততক্ষণে কিন্তু টি-20 বিশ্বকাপ শেষ হয়ে গেছে, কারণ টি-20 বিশ্বকাপ আপনারা জানেন গত বছর জুলাই শেষ হয়ে যায়। তারপরে যেহেতু চুক্তি হয়েছে দুটি ফরম্যাটের জন্য, তাদের সাথে যে চুক্তি করা হয়েছে বাৎসরিক 7 কোটি রুপির, সেই 7 কোটি রুপি কিন্তু তারা পাচ্ছিলেন। তাহলে এতদিন পরে কেন এই প্রশ্নটি এসেছে? এই প্রশ্নটি আসার একটি কারণ যে টেস্ট ক্রিকেটকেও তারা বিদায় জানিয়েছেন। এই কারণেই এখন প্রশ্নটা উঠেছে যে তাদেরকে এত পরিমাণ বেতন বিসিসিআই দিবে কি না। এখন বিসিসিআই এর বর্তমান সচিব যিনি দেবজিৎ সাইকিয়া, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে দুইজন ক্রিকেটারের যে পরিমাণ অবদান রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে, সেই অবদানকে সম্মান জানাতে তারা এই 7 কোটি রুপি বেতন বহাল রাখবেন রোহিত এবং কোহলির জন্য। কারণ হচ্ছে আর মাত্র 4 মাস, সবেমাত্র বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে, আর মাত্র 4 মাস রয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ এই 4টি মাস শুধু তারা আর বেতন পাবেন A+ ক্যাটাগরিতে যে বেতনটা রয়েছে সেই বেতন কাঠামোতে। তো এই সময়টা তাদেরকে এই বেতন দিতে চায় বিসিসিআই। এর পরবর্তীতে নতুন করে যখন চুক্তি হবে তখন হয়তো ভিন্ন কিছু আমরা দেখতে পারবো, ভিন্ন কিছু হতে পারে। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই A+ ক্যাটাগরিতে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরা, অর্থাৎ এই 4 জন রয়েছেন। কিন্তু রোহিত শর্মা এবং কোহলির পাশাপাশি বুমরা ও রবীন্দ্র জাদেজা রয়েছেন, যার মধ্যে রবীন্দ্র জাদেজা কিন্তু ইতিমধ্যেই টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাদের ক্ষেত্রেও কিন্তু একই নীতি বিসিসিআই এর রয়েছে। তো দেখা যাক আগামী 30 সেপ্টেম্বর যখন এই 1 বছরের চুক্তি, কেন্দ্রীয় চুক্তি নতুন শেষ হয়ে যাবে, তখন বিসিসিআই কি সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু এটি আলোচনার বিষয় হয়ে আসবে। ধন্যবাদ।